দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে গান বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ায় এই মুহূর্তে থালাপাতি বিজয় সহ সকলে মিলে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। জাতীয় গান বন্দে মাতরম নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। এর জেরে সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পর্যবেক্ষণে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এদিকে জাতীয় গান হিসেবে সম্মান জানালেও বন্দে মাতরম গাইতে আপত্তি জানিয়েছেন মুসলিম এমপিরা। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো। এই শুভেন্দু অধিকারী বলি বলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026 এর পরে। বিজেপি সেই গুন্ডাটা কই ও বেশি মস্তান হয়ে গেছে। স্লোগান একটাই, শুভেন্দু বাইরে আসো তবেই বুঝবো কেমন বাপের বেটা। ওনাকে একটু বাইরে আসতে বলুন, ওনাকে একটু দেখুন তবে তো বুঝবো বাপের বেটা। হনুমানের নেতা শুভেন্দু গাড়িকে ভেঙেছে, আমি বাইরে থাকলে আমাকে মারতো। ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান বন্ধের হুমকি দেওয়ায় এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে কোরবানি নিষিদ্ধ করে এবার কিন্তু কঠিন বিপদে পড়েছে ভারতের হিন্দুরা। একদম আন্দোলন করতেছে ভারতের মুসলমানরা যে গরুকে জাতীয় পশু করে পুরো ভারত জুড়ে গরু জবাই করা নিষিদ্ধ করা হোক। এখন যদি পুরো ভারত জুড়ে গরু জবাই করা নিষেধ হয় তাহলে ভারতে এত গরু তারা কি করবে? এটা নিয়ে কিন্তু কঠিন বিপদে পড়েছে ভারতের হিন্দুরা। এখন তারা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে যেন তারা পদত্যাগ করে এবং এই সিদ্ধান্ত তুলে নেয়। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি, যদি মুসলমানরা গরু বয়কট করে তাহলে ভারতের এত গরু তারা কি করবেন। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো। ভাইপো ডিয়ার লটারি থেকে শুরু করে পার দেশি মদের বোতল 28 টাকা দাম। ওনাকে একটু বাইরে আসতে বলুন, ওনাকে একটু দেখুন তবে তো বুঝবো বাপের বেটা। এই শুভেন্দু অধিকারী বলি বলিতে ঝাঁটার বাড়ি খাবে 2026 এর পরে। চুরি করা নন্দীগ্রামে চুরি করা জোর করা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। বাংলার রাজনীতিতে আবারও বড়সড় ঝড় তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তার বাড়ির সামনে হিন্দু ও মুসলিম মহিলাদের ব্যাপক বিক্ষোভ। স্লোগান একটাই, শুভেন্দু বাইরে আসো তবেই বুঝবো কেমন বাপের বেটা। ওনাকে একটু বাইরে আসতে বলুন, ওনাকে একটু দেখুন তবে তো বুঝবো বাপের বেটা। তবেই বুঝবো একটা বাপের বেটা। ওরা আসুক একবার, আমি বাদ দেখেছি কিন্তু বাঘিনী দেখিনি। তাই বলবো যে বাড়িতে যাবো সেই বাড়িতে বাঘিনীও আছে। তাই আজকে যেভাবে খুশি কথাবার্তা বলেছে, এটাই হচ্ছে সবথেকে বড় জায়গা। এখান থেকে দুর্নীতি শুরু হয়। চারদিক উত্তপ্ত হয়ে উঠেছে তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ড আর বিষাক্ত মন্তব্যের কারণে। আজ দুপুরে শত শত মহিলা শুভেন্দুর বাড়ির সামনে জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শুভেন্দু শুধু রাজনীতিতে নয় সমাজেও বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। একের পর এক মন্তব্যে তিনি হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করছেন। সবচেয়ে বিতর্কিত মন্তব্য, মুসলিম বাঙালিদের রোহিঙ্গা আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করার ডাক দিয়েছেন শুভেন্দু। শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না, খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর। দেশের মুসলমানদের জন্য খালা লড়াই করছে। খালার লড়াই হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য, প্রত্যেকে জানে। এই মন্তব্য শুধু মুসলিমদের নয়, গোটা বাঙালি সমাজকেই আঘাত করেছে। তাই আজ ক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে এসেছে। মহিলাদের কণ্ঠে একের পর এক স্লোগান, গদ্দার শুভেন্দু, হায় হায়। বাহিরে আসুন শুভেন্দু, জনগণের জবাব দিন। এলাকা জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। পুলিশের উপস্থিতিতেও বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা যায়নি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। তিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, আর আজ সেই মমতাকেই আক্রমণ করছেন। মানুষের কাছে এই দ্বিচারিতা, ভণ্ডামি আর বিদ্বেষ ছড়ানো রাজনীতি মোটেও গ্রহণযোগ্য নয়। বাংলার মানুষ বুঝে গেছে, রোহিঙ্গা নাম করে মুসলিম বাঙালিদের বিতাড়িত করার চেষ্টা আসলে বাংলার সমাজকে ভাঙার চক্রান্ত। আর এই চক্রান্তের মুখেই আজ মানুষ ঘেরাও দিয়েছে শুভেন্দুর বাড়ি। শুভেন্দুর সাম্প্রতিক মন্তব্য আর কর্মকাণ্ড প্রমাণ করছে তিনি বাংলার মানুষকে এক করতে নয় ভাঙতে চাইছেন। কিন্তু ইতিহাস বলছে
বাংলার মানুষ সব সময় সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন একটাই, শুভেন্দু কি সাহস করে মহিলাদের সামনে দাঁড়িয়ে জবাব দেবেন, নাকি নিজের বাড়ির ভেতরেই লুকিয়ে থাকবেন? শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে অনেকেরই মনে হয়েছে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর ও গোমূত্র পান করেন। তার মুখে প্রায়শই শোনা যায় হিন্দু হিন্দু বলে চিৎকার আর চেঁচামেচি, আর সেই উগ্র আওয়াজের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বাস্তবতা। বলি সামলে যান, ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে? আমি সনাতন সনাতন। তার এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য যেন হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা এবং ভেদাভেদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। তিনি বলছেন হিন্দু তুমি জাগো, পাকিস্তানকে মারতে হবে। এর মাধ্যমে ধর্মকে হাতিয়ার করে শুভেন্দু ছড়িয়ে দিচ্ছেন হিংসা, বিদ্বেষ ও সামাজিক বিভক্তি। ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে। শুধু মুসলমানই নয়, শুভেন্দুর এসব বক্তব্যের বিরুদ্ধে এবার মাঠে নামছে অনেক হিন্দু নাগরিকও। কেউ কেউ বলছেন ও বেশি মাস্তান হয়ে গেছে, ওকে আর ভণ্ডামি করতে দেব না। কলকাতা জুড়ে গড়ে উঠেছে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, ও কেন মুসলমানদের ওপরে এত ঘৃণা করছে? শুভেন্দুর পাশাপাশি কলকাতা রিপাবলিক বাংলা টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে অনেক হিন্দু নাগরিক। রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচে অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি ময়ূক এবং শুভেন্দু শুধু হিন্দু মুসলিম নয়, বিদেশি দেশগুলোকেও নিয়মিত অপমান করে কথা বলেন এবং সম্পর্কের অবনতি ঘটান। বিক্ষোভকারীরা বলছেন এই দুই ব্যক্তিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। এই মকরের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করো। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। মানুষের অভিযোগ এই চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আরআরএস এর মুখপাত্র হিসেবে কাজ করছে। তারা বলছে ময়ূক রঞ্জনের আচরণ সাংবাদিকতার জন্য লজ্জাজনক। তার চিৎকার, অসভ্য অঙ্গভঙ্গি এবং আপত্তিকর শব্দ চয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। এখন দেখুন, এটা সংসদীয় রাজনীতি। মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, তা বিজেপি ক্ষমতায় এসে একটু আপনাদের কোণঠাসা করার চেষ্টা করবে, এটা তো ধরে নিয়েই আপনাদের এগোতে হবে। তো ক্ষমতায় যারা আছে তাদের তো নতুন করে আমাকে বলতে হবে না, আপনারা বহুকাল থেকে জানেন। আপনারা এমন একটা দলকে ভোট দিতে বাধ্য হয়েছেন বহুদিন ধরে, যেটা আপনারা দিতে চান না, কিন্তু শুধু এদের আটকাবার জন্য আপনারা দিয়েছেন। কিন্তু যেভাবেই হোক তারা ক্ষমতায় এসে গেছে, ফলে তারা আপনাদের খুব সুনজরে দেখবে এরকম নয়, কিন্তু এটা শুধু আপনাদের সুনজরে দেখবে তা নয়। আসলে এই যে আরএসএস বিজেপির যে গভর্নমেন্ট, আপনাকে তো জানতে হবে এদের ইডিওলজিক্যাল যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কি। ওদের হেডকোয়ার্টার নাগপুরে। আম্বেদকরের জন্মের আগে জ্যোতিবা ফুলে বলে একজন পুনাতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে গোটা বিদর্ভ এলাকা, মানে এই যে নাগপুর ঘিরে যে মহারাষ্ট্রের যে এলাকাটা, এই রিজিয়নে একটা দলিত মুভমেন্ট তৈরি হয়েছিল, যারা এই যে ভদ্রলোক শ্রেণী, উচ্চবর্ণ শ্রেণী, তাদের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার লড়াই শুরু করেছিলেন। আসলে সেইটাকেই সাপ্রেস করবার জন্যে আরএসএস এর জন্ম হয় মূলত। প্রথম এটা বলছি, তারপরে তো তা আস্তে আস্তে অনেক শাখা প্রশাখা ছড়িয়েছে। ফলে এরা দলিতদের যে আত্মমর্যাদার আন্দোলন, অধিকারের আন্দোলন, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সাপ্রেস করার জন্যে আরএসএস এর জন্ম, এবং তার হেডকোয়ার্টার ওই জন্য নাগপুরে করেছিল। নাগপুর হচ্ছে বিদর্ভ এলাকার কেন্দ্র। ফলে এরা দলিতদের, নিম্নবর্ণীয় মানুষের ভয়ঙ্কর বিরোধী, এবং সেইখান থেকে পরবর্তীকালে আম্বেদকর যখন এসেছেন তখন। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।